এই আইরিন, তুমি আন্দোলনে যাচ্ছ না কেন? তোমার তো আন্দোলনে যাওয়া উচিত। নবম শ্রেণীতে পড়ুয়া বোনকে এভাবেই বলছিলেন ফারহান ফায়াজ। গত 18 জুলাই রাজধানীর ধানমন্ডি এলাকায় কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের সাথে পুলিশ ও আওয়ামী লীগের সশস্ত্র ক্যাডারদের ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়ে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র ফারহান ফায়াজ শহীদ হন। সম্প্রতি ফারহান ফায়াজের বাবা শহীদুল ইসলাম সাংবাদিকদের জানান, তার ছেলের পুরো নাম মোহাম্মদ ফারহানুল ইসলাম ভূঁইয়া, ডাকনাম রাতুল। ছাত্র জনতার আন্দোলনে যোগ দিয়ে সরকারি বাহিনীর এলোপাতাড়ি গুলিবর্ষণের গুলিতে শহীদ হওয়ার পর ফারহান ফায়াজ নামে পরিচিতি পেয়েছে। আজকালকার ছেলেদের ফেসবুক বা অন্য সামাজিক মাধ্যমে অবাধ বিচরণ। কেউ কেউ হয়তোবা তাকে উদ্বুদ্ধ করেছিল, বন্ধুদের গ্রুপে ডাক পড়েছিল। কলেজের একজন শিক্ষকও আন্দোলনে যাওয়ার জন্য শিক্ষার্থীদের অগাস্ট মাসের বেতন ফ্রি করে দেওয়ার কথা বলেছিল। তিনি আবেগজড়িত কণ্ঠে বলেন, ফারহানের স্বপ্ন ছিল বড় হয়ে পদার্থবিদ হবে, দেশের বাইরে থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে দেশে ফিরে মানুষের কল্যাণে নিজেকে সম্পৃক্ত করবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যেসব পাঠ্য ছিল সেই সব বই এখনই সে পড়ত। ফান্ডামেন্টাল ফিজিক্স নিয়ে ধারণা নিয়েছে। সে বলতো তার কোয়ালিটি অ্যাপ্রুভ করার জন্য বুয়েটে অ্যাডমিশন পরীক্ষা দিয়ে তার কোয়ালিটি যাচাই বাছাই করবে, তারপর ইউকেতে উচ্চতর ডিগ্রি নিতে যাবে। এটা তার ড্রিম প্রজেক্ট ছিল। তিনি বলেন, বাবার কাঁধে ছেলের লাশ, সন্তান হারানোর শোক, এটা পৃথিবীতে কেউ বুঝবে না। এর চেয়ে ভারী কোনো কিছু আর নাই। একমাত্র যিনি সন্তানকে চিরতরে হারিয়েছেন, তিনিই শুধু সন্তান হারানোর কষ্ট বুঝতে পারবেন। কান্না জড়িত কণ্ঠে বলছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ শহীদ ফারহান ফায়াজের পিতা শহীদুল ইসলাম ভূঁইয়া। ফারহানের বাবার আক্ষেপ, অনেক ব্যথা, অনেক কষ্ট আমাদের। দেশের জন্য আমাদের একমাত্র ছেলে শহীদ হয়েছে। তার ত্যাগের বিনিময়ে এই বাংলাদেশটা নতুন করে স্বাধীন হয়েছে। এটা একদিকে আমাদের জন্য যেমন সান্ত্বনার, তেমনি বেদনারও। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।